আমি রিয়া। কিছুদিন আগেই আমার স্বামী অরুণ হঠাৎ আমাদের ছেড়ে চলে গেছে। তার মৃত্যু আমার জীবনে এমন এক শূন্যতা তৈরি করেছে যা ভাষায় বোঝানো সম্ভব নয়। সংসারের ঘরদোর প্রতিটি কোণে অরুণের স্মৃতি জড়িয়ে আছে। প্রথম দিকে মনে হতো আমি একা হয়ে গেছি। কারো সঙ্গে কথা বলার, মন খোলার মতো কোনো মানুষ নেই। কিন্তু তখনই পাশে এসে দাঁড়ালো অরুণের ছোট ভাই অয়ন। অয়ন যেন বুঝতে পারত আমার নীরব যন্ত্রণা। যখন আমি একা বসে থাকতাম সে নীরবে পাশে এসে বসত। কোনো প্রশ্ন করত না, কোনো চাপ দিত না, শুধু উপস্থিতি দিয়েই যেন সান্ত্বনা দিত। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ অয়ন এসে বলল, ভাবি, আমি জানি আপনাকে একা মনে হয়, কিন্তু আমি আছি। অন্তত আপনি যদি চান আমার সাথে আপনার কষ্ট ভাগ করতে পারেন কি। তার কথায় বুকের ভেতরটা কেঁপে উঠল। এতদিন ধরে ভেতরের কান্না আমি কারো কাছে বলিনি, কিন্তু সেদিন মনে হল অয়নই হয়তো সেই মানুষ যে আমার নিঃশব্দ যন্ত্রণা বোঝে। আমাদের নীরবতা ধীরে ধীরে এক অদ্ভুত বোঝাপড়ায় রূপ নিল। আমি অনুভব করলাম শূন্য জীবনের মধ্যে অয়নের উপস্থিতি এক নতুন আলো জ্বালিয়ে দিল। সকালের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছিল। আমি একা বসে পুরনো অ্যালবাম দেখছিলাম। প্রতিটি ছবিতে অরুণের স্মৃতি আমাকে অশ্রুসিক্ত করে তুলছিল। হঠাৎই অয়ন দরজা ঠেলে ভেতরে ঢুকল। আমার চোখের কোণে জল দেখে সে চুপচাপ এসে পাশে বসল। কিছু না বলে আমার হাতটা নিজের হাতে নিল। সেই মুহূর্তে আমি বুঝলাম আমার কষ্ট লুকোবার চেষ্টা করলেও অয়ন সব বুঝে ফেলে। ভাবি, আমি জানি দুঃখ কখনো মুছে যাবে না, কিন্তু আপনি একা নন কি। তার এই কথাগুলো আমার বুকের ভেতরে এক অদ্ভুত সান্ত্বনা এনে দিল। মনে হলো অনেক দিন পর কেউ সত্যিই আমার ব্যথা অনুভব করছে। দিনগুলো কেটে যাচ্ছিল। সংসারের ছোট ছোট কাজেও অয়ন আমার পাশে থাকত, বাজার করা, ওষুধ আনা, এমনকি নিঃশব্দে পাশে বসে থাকা। এই নীরব সঙ্গই আমার একাকিত্বকে ধীরে ধীরে হালকা করতে শুরু করল। এক সন্ধ্যায় বারান্দায় বসে আছি, বাতাসে হালকা শীত। অয়ন এসে চাদরটা আমার কাঁধে দিল। তার কণ্ঠে মৃদু শব্দ, নিজের যত্ন নিন ভাবি। আপনাকে ভেঙে পড়তে দেখতে আমার কষ্ট হয়। আমার চোখ ভিজে উঠল, তবে এবার সেটা শুধু দুঃখের জন্য নয়, বরং কৃতজ্ঞতারও জন্য। বুঝলাম আমার জীবনের অন্ধকারে অয়ন ধীরে ধীরে আলো জ্বালাচ্ছে। সন্ধ্যার সময় বাড়ি প্রায় ফাঁকা, চারপাশে নীরবতা। আমি একা বসেছিলাম বারান্দায়, দূরের আকাশে মেঘ জমছে। হঠাৎ অয়ন এসে পাশে বসল। সে কিছু না বললেও তার উপস্থিতি যেন এক অন্যরকম শান্তি দিল। বেশ কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ সে বলল, ভাবি, আমি জানি আপনাকে সবসময় শক্ত থাকতে হয়, কিন্তু আপনি যদি কখনো ভেঙে পড়েন, আমি চাই আপনার ভরসার কাঁধ হতে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এত সহজ কথায় এত গভীর অনুভূতি লুকিয়েছিল। বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি আস্তে বললাম, তুমি বুঝতে পারছো না অয়ন, একা থাকার কষ্টটা কতটা ভারী। অয়ন আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমাদের হাত দুটো একসাথে মিশে গেল। সেই ছোট্ট স্পর্শেই অদ্ভুত এক টান অনুভব করলাম। সেদিনের পর থেকে অয়নের চোখে চোখ রাখলেই মনে হতো ওর ভেতরে এমন কিছু আছে যা আমাকে ডাকছে। আমাদের নীরবতা যেন কথা বলে, আর সেই কথার ভেতরেই জমে উঠছিল এক নতুন আবেগ। রাত্রি নামলে আমরা দুজনেই চুপচাপ বসে থাকি। আমার মাথা হালকা অয়নের কাঁধে হেলে পড়ে যায়, আর সে নিঃশব্দে আমাকে আঁকড়ে ধরে রাখে। সেই মুহূর্তে মনে হয় জীবনের শূন্যতা আর নেই, আমরা দুজনেই যেন একে অপরের আশ্রয়। দিনের বেলা সংসারের কাজ সামলে আমি ক্লান্ত হয়ে ঘরে বসেছিলাম। চারদিকে মানুষের ভিড় থাকলেও আমার ভেতরে সবসময় একটা শূন্যতা কাজ করত। হঠাৎ দরজায় টোকা দিয়ে অয়ন ঢুকল। ভাবি, আপনার মুখটা অনেক ক্লান্ত লাগছে। একটু হাঁটতে চলুন না, বাইরে বাতাস ভালো লাগবে। আমি প্রথমে দ্বিধায় ছিলাম, কিন্তু তার চোখের আন্তরিকতা আমাকে রাজি করালো। আমরা দুজনেই ছাদে উঠে গেলাম। কিছুক্ষণ নীরব থাকার পর অয়ন বলল, ভাবি, আমি জানি আমি আপনার কষ্ট মুছে দিতে পারব না, কিন্তু আমি চাই অন্তত আপনার কষ্টটা ভাগ করতে। আমার বুকের ভেতরটা হঠাৎ নরম হয়ে গেল। এতদিন ধরে নিজের ভেতরের দুঃখ একা বহন করছিলাম, কিন্তু আজ মনে হলো আমি সত্যিই একা নই। আমি নিচু স্বরে বললাম, অয়ন, তুমি যদি পাশে থাকো, হয়তো আমি আবার বাঁচতে শিখব। সে কোনো উত্তর দিল না, শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখল। সেই স্পর্শেই মনে হলো আমার হৃদয়ের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। রাত নামল। আমরা চুপচাপ ছাদের ধারে দাঁড়িয়ে রইলাম। দূরের আলো ঝাপসা হয়ে এলো, আর আমি বুঝলাম আমার ভেতরে অয়নের জন্য এক নতুন অনুভূতি জন্ম নিচ্ছে। সন্ধ্যা নামছে। আকাশে হালকা মেঘ ভাসছে।
আমি জানালার পাশে বসেছিলাম, চোখের সামনে পুরনো দিনের স্মৃতি ভেসে আসছিল। বুকের ভেতরে অদ্ভুত শূন্যতা। হঠাৎ অয়ন এসে পাশে দাঁড়াল। সে কিছু না বলে আমার হাতে এক গ্লাস পানি দিল। তারপর ধীরে ধীরে বলল, ভাবি, আমি চাই না আপনি একা থাকুন। আপনার প্রতিটি মুহূর্তে যদি সম্ভব হয় আমি পাশে থাকতে চাই। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এতদিন ধরে ভেতরে জমে থাকা কথা কেউ উচ্চারণ করেনি, অথচ অয়ন আমার মন পড়ে ফেলল। আমার চোখে জল চলে এলো। হালকা কণ্ঠে বললাম, অয়ন, আমি জানি না কেন, কিন্তু তোমার কাছে থাকলে মনে হয় আমি আবার বাঁচতে পারি। আমাদের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল। সেই দৃষ্টিতেই বোঝা গেল আমাদের সম্পর্কটা বদলে যাচ্ছে। নিঃশব্দে জন্ম নিচ্ছে এক নতুন অনুভূতি, যা কেবল ভরসা নয়, আরও গভীর কিছু। অয়ন আস্তে করে আমার পাশে বসে বলল, ভাবি, আমি চাই আপনার হাসি ফিরে আসুক। আর সেই হাসির জন্য আমি যা দরকার তাই করব। সেদিনের পর মনে হলো জীবনের অন্ধকারে আমি ধীরে ধীরে আলো খুঁজে পাচ্ছি। আর সেই আলোর উৎস অয়ন, আমার দেবর, যে এখন আমার হৃদয়ের ভরসা হয়ে উঠছে। দিনগুলো কেটে যাচ্ছিল, আর আমি টের পাচ্ছিলাম অয়নের উপস্থিতি আমার জীবনের প্রতিটি কোণা জায়গা করে নিচ্ছে। কিন্তু মন যেন দ্বিধায় ভুগছিল। একদিন রান্নাঘরে ব্যস্ত ছিলাম। হঠাৎ অয়ন এসে চুপচাপ পাশে দাঁড়াল। আমি বিরক্ত গলায় বললাম, কি হয়েছে? কাজ আছে? সে মৃদু হেসে বলল, না ভাবি, শুধু দেখছিলাম আপনি একা সব সামলাচ্ছেন। আমারও তো দায়িত্ব আছে। তার কথাটা শুনে বুকের ভেতরে অদ্ভুত একটা কাঁপন উঠল। কিন্তু আমি জোর করে নিজেকে কঠিন করলাম। অয়ন, তুমি আমাকে সাহায্য করতে চাও, ভালো কথা, কিন্তু কিছু সীমা আছে। সে একটু চুপ করে থেকে বলল, সীমা আমি জানি ভাবি, তবে একটা কথা বলি, মাঝে মাঝে মনে হয় আপনি নিজেকেই অকারণে দূরে সরিয়ে রাখছেন। আমি থমকে গেলাম। সত্যিই কি তাই? আমি কি নিজেই তাকে দূরে ঠেলছি? সেদিন রাতে বিছানায় শুয়ে বারবার মনে হচ্ছিল অয়নের কথা। সে আমাকে দূরে ঠেলে দেয়নি কখনো, বরং পাশে দাঁড়িয়েছে। তবুও আমি অস্বীকার করার চেষ্টা করছি, যেন নিজের ভেতরের অনুভূতিকে স্বীকার করতে ভয় পাচ্ছি। চোখ বন্ধ করতেই মনে হলো অয়নের মুখটা আমার দিকে তাকিয়ে আছে, সেই গভীর দৃষ্টিতে। আর আমি বুঝলাম, যতই অস্বীকার করি না কেন, আমার হৃদয় তার কাছেই টেনে নিয়ে যাচ্ছে। সন্ধ্যার আকাশে বৃষ্টি নামছে। জানালার পাশে দাঁড়িয়ে আমি চুপচাপ বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ অয়ন এসে পাশে দাঁড়াল। আমাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা চলল। তারপর সে বলল, ভাবি, আমি জানি আপনি অনেক কষ্ট লুকিয়ে রাখেন, কিন্তু আমি চাই না আপনি আর একা থাকুন। তার গলায় এমন আন্তরিকতা ছিল যে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি ধীরে বললাম, অয়ন, তুমি জানো, আমি তোমার ভাইয়ের স্ত্রী ছিলাম। আজ আমি একা হলেও সেই সম্পর্কটা আমাকে সবসময় আটকে রাখে। অয়না আমার দিকে তাকিয়ে বলল, আমি জানি ভাবি, আমি কখনোই কোনো সীমা ভাঙতে চাই না। শুধু এটুকু চাই, আপনি যেন বুঝতে পারেন আপনার পাশে সত্যি একজন মানুষ আছে, যে আপনাকে ভয় পায় না, হারানোরও ভয় পায় না। তার চোখে চোখ রাখতেই মনে হলো আমি ভেসে যাচ্ছি। এতদিন ধরে যেটা অস্বীকার করছিলাম সেটাই যেন আমার সামনে স্পষ্ট হয়ে দাঁড়াল। আমার ঠোঁট কেঁপে উঠল। আমি ফিসফিস করে বললাম, অয়ন, তুমি যদি না থাকতে আমি হয়তো বেঁচেই থাকতে পারতাম না। আমাদের দুজনের নীরবতা তখন সব কথা বলে দিল। বৃষ্টির শব্দে চারপাশ ভরে গেল, আর আমি বুঝলাম আমার হৃদয় আজ নতুন করে এক স্বীকারোক্তির পথে হাঁটতে শুরু করেছে। দিনগুলো বদলাচ্ছিল। আমি আর অয়নের সম্পর্ক বদলাচ্ছিল। আগে যেখানে আমরা কেবল নীরবতা ভাগ করতাম, এখন সেখানে মিশে গেছে এক অদৃশ্য বোঝাপটা। একদিন সন্ধ্যায় উঠোনে বসেছিলাম। চারপাশে আলোধারী। অয়ন এসে চুপচাপ আমার পাশে বসল। কিছুক্ষণ নীরব থেকে বলল, ভাবি, আমি জানি এই সম্পর্কটা সহজ নয়। সমাজ হয়তো আমাদের বুঝবে না, কিন্তু আমি চাই আপনি যেন আবার হাসতে পারেন, আবার নিজের মতো করে বাঁচতে পারেন। তার কথায় বুক কেঁপে উঠল। আমি ধীরে ধীরে বললাম, অয়ন, আমি জানি না ভবিষ্যৎ কি আছে সামনে, কিন্তু একটা কথা আজ মানছি, তুমি আমার ভরসা। তোমার ছাড়া আমি আর নিজেকে কল্পনাও করতে পারি না। অয়ন চুপ করে আমার হাত ধরল। সেই স্পর্শে আমার চোখ ভিজে উঠল, অথচ মনে হলো বুকের ভেতর বোঝা হালকা হয়ে যাচ্ছে। জীবনের দীর্ঘ অন্ধকারের পর যেন এক টুকরো আলো খুঁজে পেলাম। আমরা দুজনেই নীরবে আকাশের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল অতীতের শৃঙ্খল ভেঙে আমরা ধীরে ধীরে নতুন পথের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। একটা পথ যেখানে ভয় আছে, প্রশ্ন আছে,
কিন্তু আছে ভালোবাসার এক অদৃশ্য শক্তি। সেদিন আমি বুঝলাম এই সম্পর্ক শুধু দায়িত্ব নয়, এটা আমার জীবনের নতুন করে বাঁচার কারণ। রাত গভীর। জানালার বাইরে চাঁদের আলো ছড়িয়ে আছে। আমি বিছানায় বসে ভাবছিলাম আমার জীবন কতটা বদলে গেছে। এক সময় ভেবেছিলাম সব শেষ, কিন্তু আজ মনে হচ্ছে আমি আবার বাঁচতে শিখেছি। হঠাৎ দরজায় কড়া নাড়ল। অয়ন ঢুকে আসলো, হাতে এক কাপ চা। আমার দিকে তাকিয়ে হেসে বলল, ভাবি, আজ অনেক দিন পর আপনাকে হাসতে দেখেছি। আমি চাই এই হাসিটাই সারা জীবন থাকুক। আমার চোখ ভিজে উঠল। আমি আস্তে করে বললাম, অয়ন, তুমি জানো, এতদিন ধরে আমি শুধু হারিয়েছি, কিন্তু তুমি আমাকে আবার পাওয়ার স্বপ্ন দেখালে। তুমি শুধু আমার আশ্রয় নও, আমার নতুন জীবন। সে কিছু না বলে আমার হাতটা শক্ত করে ধরে রাখল। সেই মুহূর্তে মনে হল আমাদের দুজনের নীরব প্রতিশ্রুতি সব কথার চেয়ে গভীর। সকালে সূর্যের আলো যখন ঘরে ঢুকল, আমি জানতাম আমার জীবনের অন্ধকারের অধ্যায় শেষ হয়েছে। এখন সামনে আছে নতুন ভোর, নতুন ভালোবাসা আর এক অদ্ভুত শান্তি। আমি মনে মনে বললাম, হ্যাঁ, আমি বিধবা, কিন্তু আমি মৃত নেই। আমি আবার বাঁচতে চাই। আর সেই জীবনের নাম অয়ন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।